সন্ধেবেলা চা বা কফির সাথে কিছু মুখরোচক স্ন্যাক্স খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। ভীষণ টেস্টি খেতে হয় বন্ধুরা। ঘরে থাকার অল্প উপকরণ দিয়ে খুব সহজেই এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে। দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। ভীষণ টেস্টি একটা রেসিপি বন্ধুরা, যেটা বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আর হঠাৎ করে বাড়িতে কোনো অতিথি আসলে তোমরা চটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এই রেসিপিটা করার জন্যে আমি এখানে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার এই পেঁয়াজটাকে আমি এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি। দেখতে থাকো তোমরা। ভীষণ টেস্টি একটা রেসিপি, ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। আমি সবকটা পেঁয়াজ এইভাবেই কেটে নেব বন্ধুরা। পেঁয়াজটা কিন্তু এইভাবেই কেটে নিতে হবে। আমি এখানে 5টা পেঁয়াজ নিয়েছি, তোমরা পরিবারের লোক সদস্য বুঝে পেঁয়াজটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এবার নিয়ে নিলাম আমি এখানে 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও আমি কুচিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা কোচানো হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নেব। দেখো বন্ধুরা, আমি এই থালায় তুলে নিয়েছি। এবার আমি হাত দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ছাড়িয়ে নেব। দেখো এইভাবে পেঁয়াজটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেখো পেঁয়াজটা কিন্তু ভালোভাবে আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। লবণটা দিয়ে ভালো করে আমি কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই লবণটা দিলে পরে কিন্তু পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে বন্ধুরা, পেঁয়াজ থেকে জল ছেড়ে দেবে। এবার আমি আধা ঘন্টার জন্যে ঢেকে সাইডে রেখে দেব। এবার দেখো এদিকে আমি 3টে ডিম নিয়েছি। 3টে ডিমের মধ্যে আমি একটা ডিম এখান থেকে সরিয়ে রাখবো, এটা আমার পরে কাজে লাগবে। আর 2টো ডিম আমি কেটে নিচ্ছি। প্রথমে মাঝ বরাবর কেটে নিলাম, তারপর আবারও মাঝখান থেকে কেটে নিচ্ছি। একটা ডিমে আমি 4টে খণ্ড করে নিচ্ছি। এই ডিমটাও কেটে নেব। 2টো ডিমে আমার 8 পিস হয়েছে। এবার আমি ডিমটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, প্লেটে তুলে নিলাম। এটাকে সাইড করে রেখে দেব। ফিরে আসছি আধা ঘন্টা পরে। দেখো বন্ধুরা, আধা ঘন্টা পরে পেঁয়াজটা দেখো কতটা নরম হয়ে গেছে। এবার দেখো পেঁয়াজ থেকে কিন্তু জলটা ছেড়ে দিয়েছে। এবার আমি পেঁয়াজের মধ্যে কিছু উপকরণ মেশাবো। দেখতে থাকো তোমরা, কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না তোমরা। দিয়ে দিলাম আমি 1 বাটি বেসন। এবার দিয়ে দিলাম আমি 1/2 চামচ হিং। এই হিংটা দিলে কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে বন্ধুরা, অবশ্যই দেবে। দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স, ঝালটা তোমরা নিজেদের ইচ্ছে মতো দেবে। দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ সুজি। এই সুজিটা দিলে কিন্তু ভীষণ কিসমি হয় খেতে। এবার দিয়ে দিলাম আমি রসুন কুচি, দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার ভালো করে আমি এটাকে মেখে নেব। তবে এখানে কিন্তু আমি কোনো রকম জল ইউজ করব না বন্ধুরা। তবে রসুনটাকে কিন্তু একদম চপ করে নেবে। দেখো জল ছাড়াই কত সুন্দর কিন্তু মাখা হয়ে যাচ্ছে। আর যদি তোমরা বেসনের পরিমাণটা বেশি দাও তবে সামান্য জল অ্যাড করতে পারো। তবে আমার কিন্তু এখানে কোনো জল লাগছে না বন্ধুরা। পেঁয়াজ থেকে যেই জলটা বেরিয়েছে তাতেই আমার কিন্তু মাখা হয়ে গেছে। দেখো এবার আমি একটা সিদ্ধ ডিম নিয়ে নিলাম, যে ডিমটা আমি সাইড করে রেখেছিলাম। এবার গ্রেটার দিয়ে ডিমটাকে আমি গ্রেট করে দিচ্ছি। এই দেখো, এতে টেস্ট অনেক বেশি বেড়ে যায় বন্ধুরা।
আমি যেই উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করছি সবকটা উপকরণই দেবে, কোনোটাই স্কিপ করবে না, তাহলে খেতে কিন্তু এই টেস্ট আসবে না। ডিমটা দেওয়ার পর ভালো করে আবারও আমি মেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, মাখা হয়ে গেছে। এবার হাতটা ধুয়ে আমি হাতে একটু তেল মাখিয়ে নেব। তেল মাখিয়ে নিয়ে এবার আমি এখান থেকে একটু গোল করে গোলা করে নিচ্ছি। এবার দেখো হাতের সাহায্যে এইভাবে আমি করে নেব। দেখো ডিম দিয়ে দিলাম, আবারও উপর থেকে এইভাবে আমি কোট করে নিচ্ছি। এই দেখো ঠিক এইরকম শেপ দিয়ে নেব। এই দেখো বন্ধুরা, খুব সহজেই বানানো হয়ে যায় এটা, দেখতেই পাচ্ছ। সাইড করে রেখে দিলাম। আমি আরও একটা তোমাদেরকে করে দেখাচ্ছি। ভীষণ টেস্টি একটা রেসিপি বন্ধুরা, একটা খেলে কিন্তু তোমাদের মন ভরবে না, তাই অনুরোধ রইল বেশি করে বানানোর। ভীষণ সুন্দর ঘ্রাণ ছাড়ে আর এত টেস্টি হয় খেতে বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এই দেখো আমি আরও একটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবেই আমি সবগুলো রেডি করে নেব। তবে এটা করার সময় হাতে অবশ্যই একটু তেল মেখে নেবে। এই দেখো আমার আরেকটা রেডি হয়ে গেছে। এই দেখো এখানে আমি 4টে রেডি করে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি এগুলোকে ফ্রাই করব। তার জন্যে গ্যাসে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে এসেছে, তবে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে। এবার আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো দেব, এর বেশি দেব না। এবার একদিকটা হতে দেব। একদিকটা যখন একটু লালচে হয়ে আসবে তখন আমি উল্টে দেব। এই দেখো একদিকটা লাল হয়ে গেছে, আমি একটু উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করবে না, তাহলে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে বন্ধুরা। এই দেখো এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব। এত সুন্দর একটা ঘ্রাণ ছেড়েছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। এই দেখো আর কতটা লোভনীয় লাগছে দেখতে। এবার আমি তেল ছেঁকে তুলে নেব। আমার 2টো ভাজা হয়ে গেছে। এইভাবেই আমি এর পরেরটাও ভেজে নেব। এই দেখো বন্ধুরা, প্লেটে নিয়ে নিচ্ছি। দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে, দেখেই মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। আবার ওই তেলের মধ্যেই আমি আরও 2টো দিয়ে দিচ্ছি। এইভাবেই আমি আবারও ভেজে নেব। এই দেখো বন্ধুরা, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভীষণ টেস্টি একটা রেসিপি, ভীষণ ইউনিক একটা রেসিপি, একদম ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। বাড়িতে অবশ্যই ট্রাই করবে। এই দেখো এই 2টো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি, ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।